নমস্কার, এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। একেবারে ভরসা ইন, পুষ্পা আউট হয়ে গেল। অপ্রত্যাশিত একেবারে সাংবাদিক বৈঠকে কি ম্রিয়মান চেহারা দেখুন সেই জাহাঙ্গীর খানের। একেবারে পুষ্পা নিজেকে বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নাকি নেই, কিন্তু পালিয়ে গেলেন সেই পুষ্পা। জাহাঙ্গীর খান ভোটের লড়াইয়ের ময়দান থেকে একেবারে পালিয়ে গেলেন। কি বললেন? প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান। যেদিন প্রচারের শেষ দিন, যেদিন শুভেন্দু অধিকারী একেবারে প্রচারের ঝড় তুলেছেন, সেই দিনই জাহাঙ্গীর খান তিনি পরশুদিন ভোট, তার আগে দেখুন। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। সরাসরি চলে যাব অর্পণের কাছে, আমাদের প্রতিনিধি। কারণ ভরসা ইন, সাধারণ মানুষ বলছেন, সাধারণ মানুষের প্রচুর বাইট আমরা দেখিয়েছি অর্পণ, কিন্তু এমন কি হলো যে পুষ্পা আউট হয়ে গেলেন? দেখো আমরা যখন থেকেই ভোটের ফল প্রকাশ হয়েছে তারপর থেকেই কিন্তু দেখা গিয়েছে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের যে ঘাঁটি বলে পরিচিত সেই সব জায়গা দখল নিয়েছিল পদ্মফুল। আর এই যে ফলতার ক্ষেত্রে দেখা গিয়েছে যে পুনর্নির্বাচন রয়েছে 21 তারিখ, সেখানে বিজেপির ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রচার সেইভাবে দেখা যায়নি। জাহাঙ্গীর খান, তুমি জানবে যে গতকাল এবং পরশু দুদিনই কিন্তু তিনি গ্রেপ্তারির ভয়ে তিনি কি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন। কিন্তু যে বিপুল জনরোষ, এই বিপুল জনরোষ আজকে সকাল থেকে আমরা ছবি দেখিয়েছি, সকাল 11টা থেকে শুরু হয়েছে মিছিল, আর এখনও পর্যন্ত তুমি আমার পিছনের ছবি যদি মনে করো দেখায় দেখতে পাবে যে কীভাবে মানুষজন এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই রাস্তায় যে মানুষজনের স্বতঃস্ফূর্ততা, এই স্বতঃস্ফূর্ততা থেকেই জাহাঙ্গীর খান তিনি নিজেকে সরিয়ে নিলেন। কারণ এই স্বতঃস্ফূর্ততা থেকেই কি জাহাঙ্গীর খান ভয় পেয়ে গেলেন? এই স্বতঃস্ফূর্ততা থেকেই কি জাহাঙ্গীর খানের মনে হয়েছে মাটির নিচে, পায়ের নিচের মাটি সরে গেছে, আর তাই নজিরবিহীন পকারপাড়? নজিরবিহীন বলছি কেন? সাম্প্রতিক অতীতে এইভাবে একজন দাপুটে নেতা, একজন প্রভাবশালী প্রার্থী, একজন প্রাক্তন শাসক দলের নেতা, তিনি ভয়ে পালালেন। তিনি প্রার্থী হচ্ছেন না, তিনি ভোটে লড়বেন না। আসলে তার নাম তো ইভিএমে থাকবে, কারণ মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে অনেক দিন আগে। এখন তো ইভিএমে থাকবে, তা সত্ত্বেও তিনি বলছেন সরিয়ে নিলেন। আর তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন সোনার ফলতা করবেন, তাহলে আপনি কি সোনার ফলতা করতে পারেননি? আর তাই মানুষের এত ক্ষোভ। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডাইমন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আমার দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবার সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো।